যেহেতু আপনি ভিডিওটি থাম্বনেল দিকে ক্লিক করেছেন, অবশ্যই আমি মনে করি আপনারা নতুন নতুন অবস্থায় কিভাবে আপনারা ইউটিউবে সফল হবেন, যদি আপনারা হতে চান, মনে করেন ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে, এই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে যখন কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর জানতে পারবে, তখন না তারা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে, তাদের ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার টপিকস অনুযায়ী কিভাবে টাইটেল নির্বাচন করবেন, হ্যাশট্যাগ নির্বাচন করবেন এবং কিভাবে কাজ করলে আপনারা সহজে মোবাইল দিয়ে অনেক সহজে করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে অনেক সহজে দেখিয়ে দিব। এই ভিডিওটি দেখলে আর আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, অনেক সহজে বুঝে নিয়ে আপনাদের নতুন চ্যানেলটির মধ্যে কাজ করতে পারবেন, আপনাদের ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ জেনারেট করতে পারবেন। যখন আপনার ভিডিওতে ভিউজ আসবে তখনই না আপনি চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করবে, তখনই না আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম পূর্ণ হবে, দেন মনিটাইজেশন করে নিয়ে এখান থেকে প্রতি মাস শেষে কিন্তু ভালো একটি রেভিনিউ জেনারেট করতে পারবেন। তাহলে এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে করবেন অনেক সহজে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে। লেটস চেক ইট আউট। গুরুত্বপূর্ণ বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাব ইউটিউব অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিতে। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। এখন বন্ধুরা, আপনি যে ভিডিওটি তৈরি করেছেন, যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিও অনুযায়ী আপনাকে কিন্তু সবকিছু নির্বাচন করতে হবে। কিভাবে নির্বাচন করবেন জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, মনে করেন আপনি একটি কন্টেন্ট তৈরি করেছেন, কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা লাগে আমি কিন্তু অনেক সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অনেক সহজে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝানোর জন্য মনে করেন আমি এখানে লিখে সার্চ করে নিব হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা লাগে, অথবা এনি কাইন্ড অফ কন্টেন্ট, আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন, মুভি তৈরি করতে পারেন বা নাটক তৈরি করতে পারেন, শর্ট ফিল্ম তৈরি করতে পারেন বা ফানি ভিডিও তৈরি করতে পারেন। যখন যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি এভাবে এসে সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পর এখন আপনার ভিডিওটি কিভাবে ভাইরাল করবেন, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনারা একটি বিষয় গুরুত্ব দিয়ে লক্ষ্য করবেন। আমি এখানে লিখে সার্চ করলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর এখানে আরেকটি বিষয় দেখেন, এখানে যে কিওয়ার্ডগুলো শো হয়েছে, এই কিওয়ার্ডগুলো কেন অটোমেটিক ভাবে শো হলো, মানে হচ্ছে বন্ধুরা, এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো লিখে কিন্তু অডিয়েন্সরা সার্চ করছে। এই কিওয়ার্ডগুলো বেশি বেশি সার্চ করার ফলে কিন্তু এখানে এই কিওয়ার্ডগুলো শো হচ্ছে। এখন আপনার কন্টেন্ট যে কোনো ক্যাটাগরির হতে পারে, আপনার ভিডিও যে কোনো ক্যাটাগরির উপর তৈরি করতে পারেন। আপনারা জাস্ট এখানে লিখে সার্চ করবেন, দেন অটোমেটিক ভাবে যখন অডিয়েন্স যে কিওয়ার্ডটি লিখে সার্চ করবে, আপনার কন্টেন্টের ক্যাটাগরি অনুযায়ী যে সকল কিওয়ার্ড ম্যাচ হবে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিয়ে দিবে। এখন আপনারা দেখেন, আমি শুধু এখানে লিখে সার্চ করেছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। সার্চ করে নেওয়ার পর এখানে কিন্তু আমার কিওয়ার্ডটা লেখা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল। এখন এই টাইটেলের সাথে যে সকল টাইটেল ম্যাচ হয়েছে, এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বাংলা। এরপর বন্ধুরা এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এরপর এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2024। এরপর এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন পিসি। এরপর এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এন্ড আর্ন মানি। এরপর এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন মোবাইল। এরপর এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2024 বাংলা। এরপর এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল প্রফেশনালি। এরপর এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন পিসি 2014। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল রোহান নাগ। এই হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। যখন আপনি মনে করেন এই ভিডিওটি আপনি তৈরি করেছেন কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা লাগে, এখন এই কিওয়ার্ডগুলো এখান থেকে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন এই কাজটি কিন্তু ম্যাক্সিমাম লোকেই করতে পারে না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এখন এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এখন কি আপনি একটি কলম নিয়ে খাতায় লিখে রাখবেন? না, আপনাকে এই কঠিন কাজটি করতে হবে না। এই কিওয়ার্ডগুলো আপনি আপনার মোবাইলের মধ্যে ব্যবহার করতে পারবেন, আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। জাস্ট বন্ধুরা একটি সহজ স্ট্র্যাটেজি অনুসরণ করে কিভাবে আপনারা কাজ করবেন নতুন অবস্থায়, যাতে আপনাদের কাজটি সহজ হয়ে যায়। এর জন্য বন্ধুরা আমি এখানে প্রথমে স্ক্রিনশট দিয়ে নিব। জাস্ট একটি স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট দিয়ে এখানে কিন্তু আমি একটু ক্রপ করে নিব। এখানে যে কিওয়ার্ডগুলো আমি নিব, দেখেন আমি যেভাবে কাজগুলো করছি এভাবে যদি কাজ করতে পারেন, আমি মনে করি আপনাদের জন্য কাজটি করা অনেক সহজ হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি ক্রপ করে নিয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো আমি জাস্ট ক্রপিং এর মধ্যে রেখে দিলাম। দেন বন্ধুরা এখান থেকে আমি একটু ব্যাক করব। এখন বন্ধুরা এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো দেখে দেখে যদি আমি কাজ করি তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। আমি কিন্তু এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব না। আমার এই কিওয়ার্ড রিলেটেড আরো অনেক কিওয়ার্ড রয়েছে। আমি এখানে লিখে সার্চ করব ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এরপর
লিখে সার্চ করব ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, তাহলে আমার কাজটি যাতে দ্রুত করতে পারি এজন্য আমি কি করতে পারি, এখন তো এই যে এই স্ক্রিনশটটা হচ্ছে একটি ইমেজ, এখানে কিন্তু একটা ইমেজ জাস্ট একটি ছবি আকারে রয়েছে। এখন এই ছবিটিকে আমি টেক্সটে কনভার্ট করে আমার ভিডিওতে ব্যবহার করব। এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে করবেন, করার জন্য বন্ধুরা আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারটিতে। জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে জাস্ট লিখে সার্চ করব ইমেজ টু টেক্সট কনভার্টার, জাস্ট এই লেখাটা লিখে সার্চ করব। সার্চ করার পরে একটু জুম করে দেখাচ্ছি, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ টু টেক্সট কনভার্টার, এই ওয়েবসাইটের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন ব্রাউজ ফাইল, জাস্ট এই ব্রাউজ ফাইলের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পরে যে কিছুক্ষণ আগে ক্রপ করে নিয়েছিলাম কিওয়ার্ডগুলো একটি ছবি আকারে হয়েছে, একটি ইমেজ হয়েছে, সেই ছবিটাকে এখান থেকে নির্বাচন করব। এরপর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক্সট্রাক্ট টেক্সট, জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার এই টেক্সট ইমেজ থেকে কিন্তু অনেক সহজে টেক্সটে কনভার্ট করে দিবে এই ওয়েবসাইট থেকে। জাস্ট আপনারা একটু অপেক্ষা করেন, তাহলে আপনারা অনেক সহজে বিষয়টি বুঝতে পারবেন। এই যে দেখেন অনেক সহজে কিন্তু এখানে টেক্সটে কনভার্ট হয়ে গেল। এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখেন এই যে কপি করার জন্য একটা অপশন রয়েছে, জাস্ট এখানে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের মোবাইলের নোটপ্যাডে চলে যাবেন। জাস্ট আমার মোবাইলটির নোটপ্যাডে চলে যাব, এখানে নোটপ্যাডটি ওপেন করে নিব। এখানে প্লাস আইকনে ক্লিক করব, নতুন একটি ট্যাব নিয়ে নিলাম, দেন এখানে ট্যাপ করে ধরে রাখবো, এখানে পেস্ট করে দিব। এখন দেখেন সুন্দর করে কিন্তু এখানে কিওয়ার্ডগুলো সাজানো রয়েছে। এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। এখন আপনার কিওয়ার্ডগুলো এখানে যে কিওয়ার্ডটি নির্বাচন করবেন, মনে করেন প্রথমে যে কিওয়ার্ডটা রয়েছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা, এটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, আপনি টাইটেলে অ্যাড করবেন। এরপর আপনারা বাংলায় টাইটেল লিখে দিবেন। কিভাবে আপনারা কাজ করবেন এর জন্য আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। জাস্ট এখান থেকে আমি একটু ব্যাক করছি। ব্যাক করার পর আমি এখন ইউটিউব ওয়াইটি স্টুডিওতে চলে যাব। জাস্ট ওয়াইটি স্টুডিও ওপেন করে নিব। এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কন্টেন্ট যে অপশনটা রয়েছে, এই কন্টেন্ট অপশনটির মধ্যে একটি ক্লিক করব। এরপর বন্ধুরা এখান থেকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, সহজে যাতে বুঝতে পারেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝানোর জন্য এখানে প্লেলিস্ট রয়েছে, জাস্ট এই প্লেলিস্টের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউটিউব পেজে ইউটিউব থেকে কিভাবে সহজে ইনকাম করতে পারি এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। এরপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিডিও আপলোড করেছিলাম, এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, জাস্ট এই ভিডিওটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট এই যে কলমের মতো আইকনটা রয়েছে, এই কলমের মতো আইকনটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ব্যানার এ টু জেড, এই যে ইউটিউব চ্যানেলের জন্য সহজে ব্যানার তৈরি করুন, এই যে একটি ভিডিও আপলোড করেছি। এখন মনে করেন এই যে ভিডিওটির মধ্যে আমার এই যে কিওয়ার্ডগুলো স্ক্রিনশট দিয়েছিলাম, এই যে কিওয়ার্ডগুলো যে স্ক্রিনশট দিয়েছিলাম, মনে করেন এই যে কিওয়ার্ডটা রয়েছে এটা আমার টাইটেলে নির্বাচন করব। জাস্ট আমি টাইটেলে অ্যাড করব। এর জন্য বন্ধুরা এখান থেকে মনে করেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি সেভ দিব না, জাস্ট এখানে সুন্দর করে এই যে এতটুকুর মধ্যে সুন্দর করে ধরে আমরা এখানে জাস্ট এই পেস্ট করে দিব। দেখেন এখানে চলে এসেছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা, এই অপশনটি কিন্তু এখানে চলে এসেছে। ঠিক সেম ভাবে বন্ধুরা আপনারা এই ডেসক্রিপশনের মধ্যে কিভাবে লিখবেন আমি দেখাচ্ছি। জাস্ট এখানে এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই যে আপনারা যাতে সহজে বুঝতে পারেন এই বিষয়টি বোঝানোর জন্য এই যে এখানে দেখেন আপনারা লিখবেন ইউর কোয়ারিজ। কোন ধরনের প্রশ্ন অডিয়েন্সের মধ্যে রয়েছে এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। জাস্ট এখান থেকে আমি যে কিওয়ার্ডগুলো রয়েছে বাকি কিওয়ার্ডগুলো সুন্দর করে আমি ট্যাপ করে ধরে প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে জাস্ট বন্ধুরা এখান থেকে জাস্ট ইউ কোয়ারিজ এই অপশনটির মধ্যে আমি পেস্ট করে দিব। মানে যে সকল কিওয়ার্ড লিখে ইউটিউবে এসে অডিয়েন্স সার্চ করার সম্ভাবনা রয়েছে, এই কিওয়ার্ড লিখে যখন অডিয়েন্সরা সার্চ করবে তখন কিন্তু অডিয়েন্সের সামনে আমার ভিডিওগুলো এই কিওয়ার্ডের সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলে অডিয়েন্সের সামনে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমার ভিডিওটি শো করাবে। এই হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ বিষয়, এভাবে ইউটিউবে কাজ করতে হয়। এখন আপনারা কিভাবে হ্যাশট্যাগ নির্বাচন করবেন, হ্যাশট্যাগ নির্বাচন করার জন্য বন্ধুরা আমি জাস্ট সহজে বোঝাচ্ছি। আমরা চলে যাব ইউটিউবে, এই যে ইউটিউবে চলে যাব, আমি যে ভিডিওটি তৈরি করেছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই রিলেটেড হ্যাশট্যাগ আমি কিভাবে ব্যবহার করব। তার জন্য বন্ধুরা প্রথমে আমরা হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ আমরা দিয়ে নিব। আমি যেভাবে কাজ করছি দেখেন একটা হ্যাশ দিয়ে নিলাম। এরপরে এখানে আমি লিখে নিচ্ছি হ্যাশট্যাগ। বন্ধুরা কিভাবে ব্যবহার করবেন দেখেন এখানে শুধু ইউটিউব লিখেছি, হ্যাশট্যাগ লিখে ইউটিউব লিখেছি। লেখার পর এখানে কি লেখা রয়েছে এই যে দেখেন এই যে ইউটিউব স্টুডিও সেটিং, এরপর দেখেন ইউটিউব ভিউজ কিভাবে বানানি, এরপর এখানে দেখেন ইউটিউব 1000 ভিউজ মানে কিভাবে আনবেন আপনারা। এরপর এখানে দেখেন ইউটিউব চ্যানেল আইডিয়া 2023, ইউটিউব শর্টস,
এই ইউটিউব, এরপর দেখেন ইউটিউব ভিডিও, এই যে হ্যাশট্যাগ গুলো রয়েছে এটা হচ্ছে আপনার ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এখন এই হ্যাশট্যাগ গুলো আপনার ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন, ঠিক সেম ভাবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে স্ক্রিনশট দিচ্ছি, এভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর আপনারা সুন্দর করে এটা ক্রপ করবেন, মানে যে হ্যাশট্যাগ গুলো আপনি ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগ গুলো সুন্দর করে এভাবে ক্রপ করে নেবেন। আমার মতো করে কাজগুলো করলে আপনাদের জন্য কাজ করা অনেক সহজ হয়ে যাবে। ঠিক সেম ভাবে আপনারা চলে যাবেন, এই যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা জাস্ট একটু স্ক্যান করলেই আবার নতুন অবস্থায় চলে আসবে। এই যে দেখেন এখানে জাস্ট এই অপশনটিতে আসার পর এখানে ব্রাউজ ফাইল এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব, দেন এখানে একটি ক্লিক করব, ডান অপশনটিতে ক্লিক করব। এরপর হ্যাশট্যাগ টেক্সট জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখবেন হ্যাশট্যাগ গুলো সুন্দর করে আমাকে ছবি থেকে সুন্দর করে টেক্সট আকারে কনভার্ট করে দিয়েছে। এরপর এখান থেকে কপি করে নিয়ে ঠিক আমার ভিডিওতে ব্যবহার করে দিব। দেন জাস্ট এখান থেকে কপি করব। এখন আমি চলে যাব ইউটিউব ওয়াইটি স্টুডিওতে, জাস্ট ওয়াইটি স্টুডিও ওপেন করে নিলাম। এখন বন্ধুরা এখান থেকে আমরা সুন্দর করে এই যে ট্যাপ করে ধরে রেখে আমরা জাস্ট পেস্ট করে দিব। দেখেন অনেক সহজে কিন্তু আমি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারলাম আমার ভিডিওতে। এভাবে বন্ধুরা আপনারা নতুন অবস্থায় কাজ করবেন। এখন বন্ধুরা আপনাদেরকে একটি বোনাস অপশন শিখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে অল্টারনেট কন্টেন্ট, জাস্ট এই অল্টারনেট কন্টেন্ট মধ্যে একটি ক্লিক করলাম। অল্টারনেট কন্টেন্ট হচ্ছে ইউটিউব নতুন একটি কমিউনিটি গাইডলাইন রুলস, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। এখন কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নিজেরা ভিডিও তৈরি করে না, অনেকে কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করার কারণে এই অপশনটি এখানে দিয়েছে, মানে অল্টারনেট কন্টেন্ট। আপনি কি নিজে তৈরি করছেন না অন্য কাউকে দিয়ে ভিডিওটি তৈরি করেছেন? যদি আপনি অন্য কাউকে দিয়ে ভিডিওটি তৈরি করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস লিখবেন, আর যদি আপনি অন্য কাউকে দিয়ে ভিডিওটি তৈরি করে না থাকেন তাহলে এখান থেকে নো দিবেন। এই হচ্ছে বন্ধুরা গুরুত্বপূর্ণ কাজ। এক কথাই হচ্ছে আপনি যদি নিজে নিজে ভিডিও তৈরি করেন, নিজের বিষয়বস্তু দিয়ে ভিডিও তৈরি করেন, অন্য কারো বিষয়বস্তু আপনার ভিডিওতে ব্যবহার না করেন, তাহলে বন্ধুরা এখান থেকে নো অপশনটি সিলেক্ট করে দিবেন। এই গুরুত্বপূর্ণ অপশনটি অবশ্যই আপনাকে মানতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ, ট্যাগ কিভাবে ব্যবহার করবেন। ট্যাগ বন্ধুরা এখানে যে ট্যাগগুলো রয়েছে ঠিক সেম ভাবে ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন, আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী শর্ট ট্যাগ, লং ট্যাগ সব ট্যাগে আপনারা পেয়ে যাবেন। কিভাবে আপনারা শর্ট ট্যাগ নির্বাচন করবেন, লং ট্যাগ নির্বাচন করবেন, ঠিক সেম ভাবে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনারা জাস্ট লিখবেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল। দেখেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে সার্চ করার পর বন্ধুরা এখানে দেখেন অনেকগুলো ট্যাগ এখানে চলে এসেছে। এরপর আপনারা যদি এখানে লেখেন ক্রিয়েট চ্যানেল, লেখার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এগুলা চলে এসেছে। ঠিক সেম ভাবে বন্ধুরা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা এই ছবি থেকে আপনারা ট্যাক্সে কনভার্ট করে নিয়ে আপনারা এই ট্যাগের মধ্যে ব্যবহার করে দিবেন। এভাবে হচ্ছে বন্ধুরা ইউটিউবে কাজ করতে হয়। আপনারা নতুন অবস্থায় যদি এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন, যদি এই ভিডিওতে কিছু বুঝতে পারেন, অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য ভিডিও আপলোড করব, অনেক সহজে ভিডিওগুলো দেখে আপনারা নিজেদের মতো অ্যাপ্লাই করতে পারবেন, ইউটিউবে সফল হতে পারবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এতক্ষণ সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।